ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আত্মত্যাগ, তার পুরা সপরিবারের সকলের জীবন বিসর্জন দেওয়া, এটি আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রতি বছর তো কারবালা আমাদের সামনে আশুরার দিবসে আলোচিত হয়। প্রতি বছর এই মুহররম আসলে এই বিষয়গুলো আমাদের অন্তর আন্দোলন তৈরি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের মানুষ জীবন জীবিকার সংকটতম মুহূর্তেও আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সবল রেখেছেন। সেই জন্য আমরা মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাআলা পক্ষ থেকে আসমানি যে গজব, করোনা সারা বিশ্বে মানুষকে আক্রান্ত করছে, ধ্বংস করছে, সেই মহামারীতে যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতার দোয়া করছি। ইমানদার নরনারীরা যারা ইন্তেকাল করেছেন তাদের শাহাদাতের কামনা রাখছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। করোনাকালীন এই সংকটময় মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন মাহে মুহররমের মতো একটি গুরুত্বপূর্ণ মাসে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। আমরা জানি আরবি মাসের গণনা 12টি, যেমনিভাবে ইংরেজিতেও 12টি, বাংলাতেও 12টি। আরবি মাস চন্দ্র হিসেবে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় মাসের গণনা 12টি আল্লাহর বিধানে, যেদিন থেকে আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকেই। এবং সেই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস খুবই সম্মানিত। 4টি মাসের মধ্যে থেকে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বাকি 3টি হচ্ছে জিলকায়দা, জিলহজ এবং রজব। মুহররমের 2টি শাব্দিক অর্থ আছে, একটি হলো নিষিদ্ধ, আরেকটি হচ্ছে সম্মানিত। জাহেলি যুগেও আরবদের মধ্যে এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সবই নিষিদ্ধ ছিল। ইসলাম আসার পরেও প্রাথমিকভাবে এটি নিষিদ্ধ ছিল, কিন্তু পরক্ষণে যখন কাফের মুশরিকরা নিষিদ্ধতার বিষয়কে উপেক্ষা করে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই নিষিদ্ধ মাসগুলোতেও তারা যুদ্ধ বিগ্রহ করা শুরু করছে, মুসলমানকে নিধন করার প্রয়াস চালাচ্ছে, তখন রব্বুল আলামিন ارشاد করলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা।
তোমরা তাদেরকে সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করো, প্রতিঘাত করো, যেভাবে তারা তোমাদের সাথে লড়তে আসছে, তোমাদেরকে ধ্বংস করতে আসছে, সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে। নিষিদ্ধতার বিষয়টি এখন আর নাই, সেটি রহিত হয়ে গিয়েছে, কিন্তু মুহররম অর্থ যে সম্মানিত, সে সম্মানের বিষয়টি এখনও আছে। রব্বুল আলামিন এই সম্মানিত মাসে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা সম্মানিত এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না। কোনো খারাপ কাজে নিমজ্জিত হয়ে, অন্যায় কাজে নিমজ্জিত হয়ে, অনৈতিক কাজে জড়িত হয়ে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের জীবনকে ধ্বংস করো না, নিজেকে জাহান্নামী করো না, নিজের আমলনামাকে খারাপ করো না, নিজের চরিত্রে কলঙ্ক লেপো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ 4টি সম্মানিত মাসকে কেন্দ্র করে যদিও হয়ে থাকে, এর মানে এমন নয় যে অন্যান্য মাসে নিজের উপর জুলুম করা যাবে, অন্যায় করা যাবে। কেন বলেছেন? আল্লামা ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ করেন, কোনো ইমানদার মুসলমান যদি এই 4টি মাসে অপরাধ থেকে বেঁচে থাকে, অন্যান্য মাসেও তার জন্য অপরাধ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায় এই 4টি মাসের গুণে। কোনো ইমানদার নরনারী যদি এই 4টি মাসে খুব বেশি পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, অন্যান্য মাসেও তার জন্য ইবাদত বন্দি করা সহজ হয়ে যায়। যাই হোক, মুহররম মাস আমাদের সামনে উপনীত হয়েছে। আমরা এখন মুহররম মাসের আজকে 8তম দিন অতিক্রম করে 9তম তারিখে পদার্পণ করেছি। মুহররম মাস যখন আমাদের সামনে আসে, তখন আমরা বুঝি যে এটি একটি হিজরি নববর্ষের প্রথম মাস। আমরা যেভাবে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ পালন করে থাকি, ইংরেজিতেও নববর্ষ পালন করে থাকি 31st নাইট, পৃথিবীর মানুষ এগুলো পালন করে যাচ্ছে। শরীয়ত তার অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না সেটা বিবেচনা হয়তো রাখছি না, কিন্তু মুহররম মাসটা হিজরি নববর্ষের প্রথম মাস। এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমার জীবন থেকে যে হিজরি একটি বর্ষ চলে গেল, সে জীবন আমার থেকে কিভাবে গিয়েছে। নতুন বছরটি যখন এসেছে, সেটি যেন আমার ভালো হয়, সেটি যেন আমার কল্যাণকর হয়, সেটি যেন আমার বিগত বছরগুলোর চাইতে অনেক ভালো হয়, সে বিষয়ে আমার ফিকির করতে হবে। কারণ আমার হায়াত থেকে একটি দিন চলে যাচ্ছে, একটি মাস চলে যাচ্ছে, একটি বছর চলে যাচ্ছে, এর মানে হচ্ছে আমার জীবন থেকে অংশ চলে যাচ্ছে, আমার জীবনটা সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আমার জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য সময় কমে যাচ্ছে। আমাকে অবহেলায়, অলসতায়, শয়তানের প্ররোচনায় সময় বিনষ্ট করা যাবে না। আমাকে গুরুত্ব দিতে হবে, খুব ভালোভাবে সময়কে মূল্যায়ন করতে হবে, জীবনের লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে, সার্থক হতে হবে। ইমানদার হওয়ার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহের পরিচয় রক্ষার্থে, আল্লাহ তাআলার বান্দার পরিচয় সার্থক করার লক্ষ্যে আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে, কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আমরা সে আশাই করছি আল্লাহ তাআলা কবুল করুন সকল মুসলিম উম্মাহকে, নরনারীকে জীবনের লক্ষ্যে সার্থক হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। মুহররম মাস আসার সাথে সাথে আমাদেরকে একটা বিষয় উপলব্ধি করতে হয়। প্রথমে যে বিষয়টা আমরা বুঝবো সেটি হচ্ছে মুহররম মাসে আমাদের করণীয় কী আছে। এত সম্মানিত একটি মাসে, এক্ষেত্রে মুসলিম শরীফের একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম,
মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুতরাং পুরা মাস জুড়েই আমাদের জন্য নফল রোজা রাখার একটি সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগটি আমরা অবশ্যই আঁকড়ে ধরতে হবে, অবশ্যই কাজে লাগাইতে হবে। আমরা অন্যান্য মাসে যে পরিমাণ নফল রোজা রাখি, এই মাসে আর একটু বেশি পরিমাণ রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা বুঝব, মুহররমের মধ্যে আশুরা নামক একটি বিষয় আছে। আশুরার একটি দিন যেটি মুহররমের 10ম তারিখ। আশুরার দিবসকে আমরা দুইভাবে বুঝব। এক নম্বর হচ্ছে আশুরার দিবসের তাৎপর্য, 2 নম্বর হচ্ছে আশুরার দিবসের আমল। আশুরার দিবসের তাৎপর্য আমরা জানি যে এই তাৎপর্য শুধুমাত্র কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারের শাহাদাতের কেন্দ্র করে নয়। এই তাৎপর্য পৃথিবীর আদিকাল থেকেই রয়েছে। আল্লাহ তাআলা আশুরার দিবসে অনেক কিছু ঘটিয়েছেন। পৃথিবীর অনেক জাতির উত্থান পতনের ইতিহাস আছে এ দিবসে। এমনকি হাদিস শরীফের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিবসে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আশুরার দিবসে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে নির্দেশ প্রদান করেছেন এবং রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই দিবসে। আবার মা হাওয়া আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ যখন হয় আরাফাতের ময়দানে, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান আশুরার দিবসে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন বেরিয়ে আসেন, সেদিনটা ছিল আশুরার দিন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালামও আশুরার দিবসেই সিনাই পাহাড়ে মহান রবের পক্ষ থেকে তাওরাত লাভ করেন এবং এই আশুরার দিবসেই তিনি বনী ইসরাইলকে ফেরাউনের বন্দিশালা থেকে মুক্তি করেন। আবার এই দিনেই তিনি তার অনুসারীদেরকে নিয়ে, বনী ইসরাইলদের মধ্য থেকে তার অনুসারী যারা ছিলেন তাদেরকে নিয়ে নীলনদ পার হয়ে যান, লোহিত সাগর পার করেন, অতিক্রম করেন। আবার এই দিবসেই আল্লাহ তাআলা ফেরাউন তার দলবল সহ দরিয়ায় ডুবিয়ে মারেন, তাদেরকে ধ্বংস করে দেন। শুধু তাই নয়, আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের যুগে একটি মহাপ্লাবন হয়েছিল। কওমে নূহকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যারা হযরত নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেননি, তার রাসালাতের স্বীকৃতি দেননি, আল্লাহ তাআলাকে ইলাহ বলে মেনে নেননি। তাদেরকেও মহাপ্লাবনের মাধ্যমে এই দিবসে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এবং হযরত নূহ আলাইহিস সালাম তার যে কজন অনুসারী ছিলেন, 80 থেকে 82 জন, তাদেরকে নিয়ে যে কিস্তিতে উঠে জীবন রক্ষা করেছেন মহাপ্লাবনের ধ্বংস থেকে, আশুরার দিবসেই তারা আবার যদি পর্বতে নেমে আসেন। সব কিছুর পরে আমরা যে বিষয়টা খুব ভালোভাবে জানি, নিকটতম হওয়ার কারণে ইসলামী সমাজের মুসলিমদের প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে যে বিষয়টি বেজে আছে, ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে স্মরণকালের মানব ইতিহাসের নির্মমতম হৃদয় বিদারক ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ সংঘটিত হয়। সপরিবারে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এই সব কিছু আশুরার দিবসে হয়েছে। আশুরার তাৎপর্য বুঝতে পারলাম
কারবালার প্রান্তরের এই ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং পৃথিবীর আদিকাল থেকেই আমরা দেখতে পাই আশুরার তাৎপর্য আছে, গুরুত্ব আছে, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় মদিনায় হিজরত করে যাওয়ার পরে একদা ইহুদিদের একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন, যে অবস্থায় তারা আশুরার দিবসে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা সওম, এ রোজার তাৎপর্য কী? তারা উত্তর প্রদান করলেন, হাদাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বানী ইসরাঈলা মিনাল গরক ওয়া গররাকা ফীহি ফিরআউন। এটি সেই দিবস যে দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে নদীতে ডুবে যাওয়া থেকে মুক্তি প্রদান করেন রাস্তা তৈরি করার মাধ্যমে, এবং এই দিবসেই ফেরাউনকে তিনি ধ্বংস করে দেয় ওই নদীতে দরিয়ায় ডুবিয়ে। শুধু তাই না, ওয়াস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে ভিড়িয়েছেন এই আশুরার দিবসে। ফলে আনা আহাক্কু বিমূসা ওয়া আহাক্কু বিসাওমি হাযাল ইয়াউম মিনকুম, তোমাদের চাইতেও বেশি হযরত মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কের আমার বেশি অধিকার আছে, হকদার আছে, এবং এই রোজার রাখার বিষয়ে অগ্রাধিকার আছে। ফাআমারা আসহাবাহু বিহাদা সাওম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আশুরার তাৎপর্য রসুলের যুগেই ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে গুরুত্ব সহকারে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। তাহলে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 50 বছর পর, অর্ধশত বছর পরে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। রোজা রাখে না সে যেন আজকের দিনে রোজা রেখে দেয়, এবং যারা খানাপিনা করেছে তারা যেন সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথেই পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মুসলমান তো তার ইবাদতের মাধ্যমে, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে ইবাদতের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা যেন না হয়, সেজন্য একটা দিন বাড়তি রোজা রাখতে বলেছেন। এক্ষেত্রে আরেকটি বোঝার বিষয় হচ্ছে আমরা কোন দিন রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে পছন্দ করেছেন? মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে বোঝা যায় আল্লাহ রাসূল বলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না মিনাল ইয়াউমিত তাসি', আমি যদি সামনের বছর বেঁচে থাকি অবশ্যই আমি নবম দিনেই রোজা রাখব। তাহলে নবম এবং দশম অর্থাৎ আগামীকাল এবং পরশুর রোজাটা রাখা আমাদের জন্য আশুরার একটি আমল, মুহররমের একটি আমল। আর এই আমলের মাধ্যমে আমাদেরকে ইহুদিদের মুখালেফত করতে হবে 9 তারিখের রোজা রেখে, কিংবা না পারলে 11 তারিখের রোজাকে 10 তারিখের রোজার সাথে সংযুক্ত করে। এখানে আমাদের খুবই বুঝতে হবে যে এই বিষয়টি, যে আমরা একটি ইবাদত করতে যাব, সেখানেও আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের মুখালেফত করতে হচ্ছে। আর অথচ আমরা মুসলমান যারা ইমানদার আছি, রসুলের উম্মাহ আছি, রসুলের আশিক হিসাবে নিজেদেরকে দাবি করি, আমরা আমাদের কত কাজের মাধ্যমে অমুসলিমদের সাথে সাদৃশ্যতা রাখি। আমরা আমাদের কথাবার্তায়, চলাফেরায়, ওঠা বসায়, পোশাক আশাকে, আমাদের সামাজিক আচার অনুষ্ঠানে, বিবাহ সাদের আচার অনুষ্ঠানে দেখা যায় আমরা বিধর্মীদের সাদৃশ্যতা গ্রহণ করে নিয়েছি। ইসলামিক সংস্কৃতি এ বিষয়ে কি আমরা তা খুঁজি না, আমরা তা জানতে চাই না, জানলেও আমরা তা পালন করতে রাজি না। আমরা নিজেদের মন চাহে জিন্দিগিকে বাস্তবায়ন করার জন্য যা ইচ্ছা তা করার জন্য আমরা দেখা যায় করে যাচ্ছি। আর এটি হিন্দুদের সাদৃশ্য হয়ে যাচ্ছে না খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাচ্ছে না ইহুদিদের সাদৃশ্য হয়ে যাচ্ছে, তার কোনো পরোয়া আমরা করছি না। আমরা কেমন ইমানদার, কেমন মুসলমান, কেমন উম্মত, কেমন আশিকে রাসূল, একটু ভাবার প্রয়োজন আছে। ভাই মুসলিম ভাইরা আমার,
আমরা যারা শুনবো কথাগুলো অবশ্যই হৃদয় দিয়ে বুঝবো। আশুরার দিবসের রোজা আমাদেরকে রাখতে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, আবার সেখানে সাথে সাথে ইহুদিদের বিরোধিতাও করতে বলেছেন। 9 তারিখের রোজাকে যোগ করে অথবা 11 তারিখের রোজাকে যোগ করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই যারা করব, রোজা পালন করব, রাসূলের সুন্নাহ মোতাবেক 2টি রোজাই রাখব। কিন্তু আমার আপনার সারা জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা কত কিছুতে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা বজায় রাখি, চলছি, তাদেরকে অনুসরণ করছি, পাশ্চাত্য সভ্যতাকে আমাদের দেশে নিয়ে আসছি, আমাদের সমাজে নিয়ে আসছি, আমাদের পরিবারে নিয়ে আসছি। আমরা সেটা নিয়ে একটু ফিকির করছি না। আমরা কেমন রাসূলের উম্মত, কিভাবে নিজেদের পরিচয় দেব উম্মত হিসাবে? একটু ভাবার বিষয় আছে, একটু বুঝার বিষয় আছে। আমরা সকলেই আশা করি বুঝার চেষ্টা করব এই বিষয়টি। তাহলে আশুরার এই তাৎপর্য বুঝতে গিয়ে আমরা আশুরার আমলটি বুঝলাম, যে আশুরার আমল হচ্ছে আমাদেরকে রোজা রাখা, এবং 2টি রোজা রাখা। সাথে সাথে আরেকটি বিষয় রাসূলের হাদিস পাওয়া যায়, যে হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা মুআজামুল কবিরের মধ্যে এনেছেন। যদিও হাদিসটা নিয়ে কারো কারো কিল ও কাল আছে, কিন্তু যেহেতু হাদিস আছে আমরা আমল করতে পারি। রাসূল বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকা ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতি। আশুরার দিবসে যে ঘরের খরচাদি প্রশস্তভাবে, সচ্ছলভাবে করবে, আল্লাহ তাআলা সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন। তো এই জন্য এই আশুরার দিবসে আমরা নিজেদের ঘরের খাবার দাবারে খরচাদির ক্ষেত্রে একটু সচ্ছলভাবে খরচ করার চেষ্টা করব, ব্যয় করার চেষ্টা করব। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে সারা বছর আমাদেরকে প্রশস্তভাবে, সচ্ছলভাবে খরচ করার তৌফিক দান করবেন। আসলে এই আমলটি আমরা বুঝে নিলাম। পরিশেষে আমরা যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে, আশুরার তাৎপর্য থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কওমে নূহকে মুক্তি দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছেন, বাকি কওমে নূহকে ধ্বংস করেছেন। অর্থাৎ হককে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, না হককে ধ্বংস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নীল নদ অতিক্রম করার সুযোগ দিয়েছেন, আর ফেরাউন সহ তার দলবলকে ধ্বংস করেছেন। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সাহায্য করেছেন আশুরার দিবসে, তার প্রিয় বান্দাদেরকে সাহায্য করেছেন, এই বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করেছি, ইসলাম মেনেছি, বুঝেছি, আমাদেরকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। তবে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঈমান আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের যে ঈমান ছিল, যেই জজবা ছিল, যে বিশ্বাস ছিল, যে ভালোবাসা ছিল দ্বীনের প্রতি, সেটি আমাদের জাগ্রত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সাহায্য করবেন। পরিশেষে আমরা যে বিষয়টা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুরো পরিবার, আহলে বাইতের 72 জন সদস্য, এখানে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত ছিলেন। 2 বছরের বাচ্চা তার সন্তান আব্দুল্লাহ ছিল। এদের সকলের জীবন ত্যাগ করেছেন শুধুমাত্র সত্যকে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা জানি যে তিনাকে যারা শহীদ করেছেন তারা জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি নিতান্তই মাজলুম। কারবালার এই ট্র্যাজেডি আমরা সম্পূর্ণরূপে চিত্রায়িত করা সম্ভব নয়, এক্ষেত্রে অনেক সতর্কতার প্রয়োজন। কিন্তু আমরা যে বিষয়টা বুঝতে পারি স্বাভাবিকভাবে সেটি হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আত্মত্যাগ, তার পুরা সপরিবারের সকলের জীবন বিসর্জন দেওয়া, এটি আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রতি বছর তো কারবালা আমাদের সামনে আশুরার দিবসে আলোচিত হয়।
প্রতি বছর এই মুহররম আসলে এই বিষয়গুলো আমাদের অন্তরে আন্দোলন তৈরি করে, কিন্তু আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কান্নাকাটি করছি, তার জন্য দোয়া করছি। আবার অনেকেই দেখা যায় তার জন্য মাতম করি, শুকরালি বের করি, তেনার মাজারকে মঞ্চস্থ করা হয়, কারবালার ট্র্যাজেডিকে মঞ্চস্থ করে প্রকাশ করা হয়। ইসলাম এই বিষয়গুলোর অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না সে বিষয়টা আমরা পরোয়া করছি না, কিন্তু আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা এই কাজগুলো করে যাচ্ছি। এখানে আমরা প্রথমে একটা কথা বুঝিনি, এই যে শোকগাথা কবিতা পাঠ করা, মাতম করা, শুকরালি বের করা, নিজেদের বক্ষে আঁচড় দেওয়া, এই বিষয়গুলো কখনো ইসলাম সম্মত নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বাণী উল্লেখ করেছেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। শোকে দুঃখে শোকাতুর হয়ে কেউ শোক পালন করতে গিয়ে যদি চপেটাঘাত করে, তার জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো বিলাপ করে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেন যারা এমন করবে লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত কঠিন বাণী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, তার জন্য শোক পালন করতে গিয়ে আমরা যা করছি তা আমাদেরকে শরীয়ত অনুমোদন দিচ্ছে কি দিচ্ছে না আমরা সেটা পরোয়া করছি না। তবে হ্যাঁ, তার ভালোবাসায়, তার শোকে শোকাতুর হয়ে ইমানি জজবা থেকে আমরা সেটা করছি, এই জন্য আমরা স্যালুট জানাই। কিন্তু আমরা এ বিষয়টা ভাববো যে আসলে ইসলাম কি এটির অনুমতি দিচ্ছে কি না। আমরা অনেক কাজ করছি, দেখা যায় ভাবছি এটি আমরা অনেক কাজ করছি, অথচ আমাদের এই কাজের কোনো ফল নাই। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, আমি কি তোমাদেরকে আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে সংবাদ জানাবো? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সমস্ত প্রয়াস প্রচেষ্টা পৃথিবীতেই ভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে তারা খুব ভালো কাজ করছে, নেক কাজ করতেছে, কিন্তু তাদের এই কর্মের কোনো ফল নাই। এটি পৃথিবীতেই দুনিয়ার জীবনেই বিনষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফল আসছে না। আমরা অনেকেই শোক দুঃখ পালন করতে গিয়ে, কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন অনেক আচার অনুষ্ঠান পালন করে যাচ্ছি, আমরা ভাবছি আমরা ভালো কাজ করছি, কিন্তু আমাদের এ কাজের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। তবে হ্যাঁ, যে বিষয়টা আমরা বুঝতে হবে, যে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে আমরা ইয়াজিদ সহ তার সেনাপতি, তার সৈন্য দলকে গালাগালি করি, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ধিক্কার জানাই, শিমারকে ধিক্কার জানাই, অনেকেই ইয়াজিদকেও ধিক্কার জানাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর এই জুলুম কেন হয়েছে সেই জন্য। কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমার ব্যক্তি জীবনে, আমি সেই জুলুমের নিমজ্জিত আছি। আমার মাধ্যমে জুলুম হচ্ছে অন্যের প্রতি। আমার সমাজে আমি জালেম, আমার রাষ্ট্রে আমি জালেম, আমার পরিবারে আমি জালেম। আমরা একদিকে জালেমদেরকে ধিক্কার জানাই, মাজলুমের জন্য আহাজারি করছি, আবার অন্যদিকে নিজে জালেম হয়ে থাকছি। কখন জুলুম থেকে নিজের হাতকে গুটিয়ে নেবে এই ভাবনা আমার মধ্যে তৈরি হচ্ছে না। আপনি শিমারের মতো নিজেকে মনে করতে পারেন, আপনি ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো নিজেকে মনে করতে পারেন, আপনি জালেম শাসকের মতো নিজেকে মনে করতে পারেন। তাদেরকে যেভাবে আপনি ধিক্কার জানাচ্ছেন, গালিগালাজ করছেন, আপনাকেও কেউ না কেউ এমন করছে। এই জন্য আশুরার দিবস আমাদের সামনে এসেছে, অতিক্রম হয়ে যাবে। আমরা নিজেদেরকে জুলুম থেকে বাঁচাইতে হবে, জুলুমের হাতকে গুটিয়ে নিতে হবে। একটা ইনসাফপূর্ণ সমাজ আমাদেরকে তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মাজলুমের আহাজারি থাকবে না, আর্তনাদ থাকবে না।
আমার কথাতে আমার কাজে কর্মে কারো উপর জুলুম হবে না, কারো ইজ্জত হানি হবে না। আমি নীতিতে আদর্শে অবশ্যই পুত পবিত্র থাকব। কোনো কালিমা যেন আমার চরিত্রে লেপন না হয়, সে বিষয়টা যদি আমরা লক্ষ্য করতে পারি, সে বিষয়টা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশুরার আগমন আমাদের সামনে, কারবালার ট্র্যাজেডিকে স্মরণ করা, হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা প্রকাশ করা, সেটা আমাদের সার্থক হবে। কিন্তু আমরা সেটি করতে পারবো কি পারবো না, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। নিজেকেই সেটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা এতটুকুই আহ্বান করছি সকলের কাছে, পুরা বিশ্ব মুসলিম উম্মার কাছে, সকল স্তর শ্রেণী পেশার মানুষের কাছে এই আহ্বানটা রাখছি যে আমার কাজে কর্মে নীতিতে আদর্শে যেন আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে গঠন করে রাখতে পারি, বাস্তবায়ন করে রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে তার আদর্শ যেন আমার জীবনের রন্ধে রন্ধে বাস্তবায়ন হয়। আমরা যেন আবু জাহেল, আবুল আহাবের, কাফের মুশরিকদের আচার অনুষ্ঠানে ধাবিত না হই, তাদের থেকে কোনো অশুভ জিনিস নিয়ে এসে নিজের সমাজে যেন আমরা বাস্তবায়ন না করি, এবং সকল কাজে আমরা সর্বক্ষেত্রে হক মতে থাকার চেষ্টা করব, সত্যের পথে থাকার চেষ্টা করব। আমরা হয়তোবা দেখছি যে আমি হকে আছি, হালালে আছি, সত্যে আছি, আমি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, চতুর্দিক থেকে আমার জন্য শুধু ধ্বংসের আওয়াজ আসছে, কিন্তু না, বাস্তবে তা না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদারদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার দায়িত্ব। আমরা যদি অবশ্যই সতের মধ্যে থাকি, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পরিপূর্ণ অসহায় অবস্থায় রাস্তা খুলে দিয়েছেন, সাহায্য করেছেন, এবং ফেরাউন সহ তার দলবলকে ধ্বংস করে দিয়েছেন, কওমে নূহকে যেভাবে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকেও সাহায্য করবে। আর যদি আমরা হকের পক্ষে থাকতে গিয়ে বড় ধরনের পরীক্ষায় সম্মুখীন হয় আল্লাহর পক্ষ থেকে, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাহার পরিবার পরিজন যেভাবে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে, হয়তো আমাদেরকে সেটাই করতে হবে, কিন্তু এর পরেও হক প্রতিষ্ঠিত হবে। আমার জীবনের মিশন যেটি হককে প্রতিষ্ঠিত করা, সত্যকে ফুটিয়ে তোলা, সেটা চিত্রায়িত হবে, সেটা আদর্শ হিসাবে হবে। আজকে পৃথিবীর মানুষ, সকল মুসলমান কথা বলতে বাধ্য যে জীবিত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে মৃত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সমাজে অনেক বেশি চেতনাদায়ক, অনেক বেশি গর্বের। আমরা যদি হকের মধ্যে থাকি, সত্যের পথে থাকি, আমাদের জন্য সে বিষয়টা হবে। তাহলে সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, চলে যাবে, এতে কোনো সমস্যা নেই। আমার জীবনের চাইতেও সত্যের পথে থাকার কারণে, হকের পথে লড়াই করার কারণে আমার মৃত্যুটা আমার জন্য বেশি গর্বের হবে, আমার জাতির জন্য গর্বের হবে। আল্লাহ তাআলা আশুরার দিবসে কারবালার ট্র্যাজেডি সহ ঐতিহাসিকভাবে সব কিছুকে স্মরণ করে আমাদেরকে হকের পক্ষে থাকার, হক পথে চলার, হক মতে কথা বলার, ঈমানের পথে পরিপূর্ণরূপে ফিরে আসার তৌফিক দান করুন, হক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন, সকলকে বোঝার তৌফিক দান করুন। ইসলামিক স্টেশনের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে কিছু হক কথা প্রচার করার, প্রসার করার, মুসলিম উম্মার খেদমত করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা